এলো ওই বনান্তে পাগল বসন্ত, বনে বনে মনে মনে রং সে ছড়াই রে চঞ্চল তরুণ দুরন্ত। ঋতুরাজ বসন্তের আগমনের সাথে সাথেই প্রকৃতিতে লেগে যায় তার মুগ্ধতার ছোঁয়া। ফুলগুলো অনেক সুন্দর লাগে দেখতে, আমরা সবসময় দিক দিয়ে আসা যাওয়া করি। সারি সারি পলাশ ফুলের এমন সৌন্দর্য চোখ জুড়িয়ে যায়। গাছে গাছে ফুটন্ত আগুন রাঙা পলাশ আর পাখিদের কিচিরমিচির শব্দ। দূর থেকে দেখে মনে হয় এ যেন মহাসড়কের মাঝে ফাগুনের আগুন। পলাশ ফুলের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা 14 গ্রাম, মিয়ানবাজার, ইলিয়টগঞ্জ, দাউদকান্দি সহ বিভিন্ন স্থানের সড়ক বিভাজনে। পলাশ ফুলের এই নান্দনিক সৌন্দর্যের সাথে পাখির ডাকে প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি দিয়ে চলাচলকারী পথচারী। প্রতিদিন যাওয়া আসা করি, খুব সুন্দর লাগে, ভালো লাগে। কোকিলা এসে ডাকে, খুব সুন্দর লাগে, পরিবেশটা অনেক ভালো লাগে। পলাশ ফুলের এমন সৌন্দর্য দেখতে আসেন বিভিন্ন বয়সী মানুষ। অনেকেই যাত্রাপথে ব্যক্তিগত পরিবহন থামিয়ে ক্যামেরায় বন্দি করে নেন এমন সৌন্দর্য। কেউ বা আবার গাছের তলা থেকে কুড়িয়ে নিচ্ছেন পলাশের ঝরা পাপড়ি। ঢাকা চট্টগ্রামের 104 কিলোমিটার মহাসড়কের বেশিরভাগ জুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল, তবে বসন্তের আগমনীতে সবচেয়ে বেশি ফুটেছে পলাশ ফুল। সড়কের বিভাজকের এ ফুল নজর কাটছে সবার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এত সুন্দর পলাশ ফুল আসলে অনেক মনোমুগ্ধকর, অনেক সুন্দর। আমরা এখান থেকে আসা যাওয়া করি, যাত্রীরা আছি, আমাদের কাছে খুবই ভালো লাগে। ফুলগুলো অনেক মনোমুগ্ধকর, লাল ফুল হওয়াতে মনে হচ্ছে যে অনেক সুন্দর দেখা যাচ্ছে। সড়কের চারপাশে যে এই পলাশ ফুল ফুটেছে তা আমাদেরকে প্রকৃতির মাঝে যে ঋতুরাজ বসন্ত আবার ফিরে এসেছে তা আমাদেরই একমাত্র এই বার্তা বহন করে, এবং তা দেখে আমরা খুবই আশ্চর্য হই এবং খুবই আমাদের মধ্যে খুব সজীবতা এবং প্রাণবন্ততা জানান দেয়। ঋতুরাজ আমাদের মধ্যে শীতের জীর্ণতা কাটিয়ে প্রকৃতির জরাজীর্ণতা চলে গেছে এবং আমাদের মধ্যে আবার প্রাণবন্ততা ফিরে এসেছে। সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জানায়, বছর জুড়ে মহাসড়কের সৌন্দর্য বর্ধনে ঋতুভেদে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে, যেন প্রতিটি ঋতুতে মহাসড়কটি ফুলে ফুলে সজ্জিত থাকে। যার ফলশ্রুতিতে বসন্তের শুরুতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভাজনে লাগানো পলাশ ফুল তার বসন্তের মুগ্ধতা ছড়াচ্ছে। দাউদকান্দি থেকে এবং শেষ হচ্ছে আপনাদের ফেনীর কাছাকাছি মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় 104 কিলোমিটার। এই 104 কিলোমিটার ফোরলেন সড়কের আপনারা দেখে থাকবেন যে সড়ক বিভাজনের প্রায় অধিকাংশ জায়গাতেই বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের ফুল ফোটে। বিশেষ করে এই বসন্তের সময় আমরা কৃষ্ণচূড়া, পলাশ এই ফুলগুলো দেখতে পাই, এবং গ্রীষ্ম বর্ষাতে জারল, সোনালু, আরও নানা রকমের করবি এই ফুলগুলো দেখতে পাই। আপনারা জানেন যে আসলে ঢাকা নগরী থেকে আমরা যখন দীর্ঘ জার্নি করি, নারায়ণগঞ্জ অতিক্রম করে কুমিল্লায় প্রবেশ করি দাউদকান্দিতে, তারপরে আমাদের যখন সড়ক বিভাজনের এই ফুলগুলো আমাদের চোখে পড়ে, স্বাভাবিকভাবে যাত্রীদের মনে একটা স্নিগ্ধতা ছড়ায়, তারা এই সৌন্দর্যটা উপভোগ করে। এবং আপনারা দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন যাত্রীদের যদি ইন্টারভিউ নেন, তারা দেখবেন যে এই জিনিসগুলোতে তাদের যে মানসিক প্রশান্তি এবং শারীরিক যে প্রশান্তি পান সেটা তারা প্রকাশ করে থাকেন। বিভিন্ন সময় অর্থ বছরে বিভিন্ন গাছ লাগিয়েছি, সেগুলো আমরা প্রতিনিয়ত পরিচর্যা করি। ফুলগুলো যাতে পরিষ্কার সুন্দরভাবে ফুটে সেই জন্য যা যা কীটনাশক দরকার এবং বিভিন্ন পরিচর্যা, এবং পাশাপাশি আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য আরও নতুন কোনো গাছ লাগানো দরকার কিনা, এই বিষয়গুলো আমরা প্রতি বছরই আমরা আমাদের তদারকিতে রাখি, এবং ভবিষ্যতে আরও উত্তরোত্তর কীভাবে আমাদের এই সড়ক বিভাজনে গাছগুলো পরিচর্যা করা যায়, নতুন গাছ লাগানো যায়, সেই পরিকল্পনা আমাদের থাকে, এবং সে আলোকে আমরা সবসময় কাজ করি। দিন দিন যেন নগরায়নের ছোঁয়ায় হারিয়ে না যায় গাছপালার এই অপার সৌন্দর্য। তারই ধারাবাহিকতায় কাজ করছে সড়ক কর্তৃপক্ষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের পলাশ ফুলের এই নান্দনিক সৌন্দর্যে যেন তার বার্তা বহন করে চলছে।